ভয় নাই। তা ঠিক আছে, জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে আপনার কি হবে? জামাত ইসলাম ক্ষমতায় আসলে আপনার হলে মেয়েরা কিন্তু ঘরের থেকে পর্দা ছাড়া বাইরে যাইতে পারবে না। তারপরে আরও কারণ আছে, সেগুলো হলো কি, জামাত শিবির যদি ক্ষমতায় আসে তারপরে মনে করেন কিছু যারা এই যে তাদের বিরুদ্ধে আছে, তাদের বিরুদ্ধে যারা আছে তারা কিন্তু মানে এই রাজনৈতিক পরিচয় তারা চলতে পারবে না। এটাই সাধারণ জনগণের আক্ষেপ আর কি। যদি মনে করেন কি যে জামাত শিবির ক্ষমতায় যায়, দেশের জন্য শান্তি, দেশের জন্য মানে দেশের জন্য মানে জনগণের, সাধারণ জনগণের কিন্তু মানে এক পর্যায়ে তারা যে ইসলামিক দিন কায়েম করবে সেটা অনেকে মানতে পারবে না। যারা মানে আছে আপনাদের এই যারা বিরোধী দল যারা আছে, যেমন তারা কিন্তু চাবে না। যেমন আজকে একটা জিনিস লক্ষ্য করলাম, আপনারা কখন গেছেন ওখানে ওয়াজ শুনতে আমি জানি না, আমরা গেছি আপনার 10টার দিকে। আমি একটা জিনিস খেয়াল করলাম যে যখন এক হুজুর মানে আমির হামজার আগে এক হুজুর বললো যে কে কে চান যে সংসদে কোরআনের আইন চালু হোক, কে কে চান, সামনের প্রত্যেকটা জনগণই হাত তুলেছে আমি চাই, কিন্তু স্টেজে যারা আছে তারা কিন্তু হাত তুলে নাই, তার মানে সে চায় না নাকি? হাত তুলে নাই মানে সে সমর্থন করে না। আমরা তো এখানে প্রমাণ পেলাম নাকি? অবশ্যই আমরা চাই সংসদে ইসলামের আইন যেটা ওটা কায়েম করতে হবে। যারাই ক্ষমতা যাক, ছাত্র দল যাক, আর জামাত যাক, বিএনপি যাক, আওয়ামী লীগ যাক, যেই যাক, আমরা ইসলামের আইন চাই, ইসলামের আইন চাই। এটা আমাদের আচ্ছা সংসদে জারি হয় ইনশাআল্লাহ এই দেশটা পুরো ইসলামিক ভিত্তি দেশ হয়ে যাবে। ওই উপরে উঠে ভেড়ে যাচ্ছে আপনার খারাপ কাজ বলেন এই দুর্নীতি, তারপর আপনার হলো চুরি ডাকাতি, ঘুষ, লুটপাট, যেগুলো আছে আর কি, এগুলো থাকবে না ইসলামের আইন যদি। এবং আমরা একটা জিনিস দেখতে পাইছি, গত 1 মাস 5-6 দিন হয়েছে গত ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করা বা পালিয়ে যাওয়া, এই কয়দিনে কিন্তু আমরা অনেক শুনেছি যে বিএনপির লোকজন এটা করছে সেটা করছে, এই ভোট দখল করছে, এই বাড়ি দখল করতেছে, এর অফিস দখল করছে, চাঁদাবাজি করছে, কিন্তু এই ধরনের কেলেম আমরা জামাত শিবিরের নামে কি শুনেছি? কেউ আপনারা বলতে পারবেন? আমরা কিন্তু কেউ বলতে পারবো না। তার মানে এদের দিয়ে আশা করা যায় কিছু হবে দেশের, হ্যাঁ, মানুষের কিছু হবে, ইসলামের জন্য কিছু হবে, দেশের জন্য কিছু হবে, বা এদের দেশপ্রেম আছে, দেশপ্রেম আছে বিধায় এরা মানুষের জমি দখল করতে যায় না, নাকি যায়? দেশের প্রত্যেকটা মানুষেরই মানে এদের দেশপ্রেম আছে বিধায় কোনো দোকানদারদের কাছ থেকে চাঁদা আদায় করে না, নাকি? তাহলে আমরা আশা করতে পারি যে আগামীতে জামাত ইসলাম ক্ষমতায় আসুক, চাইতে পারি আল্লাহর কাছে, নাকি? এবং জনগণকেও আমরা বলতে পারবো যে ভাই এই দলটাকে একবার তোমরা ট্রাই করো, যদি হ্যাঁ একবার সুযোগ দেওয়া উচিত। একদিক দিয়ে তারা একটা রাজনৈতিক দল এবং আমরা তাকে সৎ হিসাবে বিশ্বাস করি, এবং এ পর্যন্ত তাদের কোনো আমরা ক্লেম পাই নাই, কোনো দায়িত্বশীল কোনো লিডার, কোনো আমির এদের কোনো সুদ ঘুষ চাঁদাবাজি, কোনো মেয়েদের সঙ্গে যে কোনো একটা খারাপ আচরণ, নারী নির্যাতন, কোনো আমরা ক্লেম কিন্তু পাইনি গত 54 বছর বয়সে আমরা চাই দেশের। তারা ক্ষমতায় আসুক, তারপরে যাই মানে আসুক আর কি, তারা ক্ষমতায় আসার পরে যেই ফ্যাসিবাদ সরকার পতন হয়েছে আর কি, এইটা কিন্তু তার পতনের মূল উদ্দেশ্যটা কি ছিল? তার মূল উদ্দেশ্যটাই ছিল তার আমলে আপনার সবকিছু কিন্তু বেড়ে গেছিল, সবকিছু ঘোষ যাই বলেন, ব্যভিচারী সবকিছু বেড়ে গেছিল, তার পাপের মানে ঘোড়াটা পূর্ণ হয়ে গেছিল, এই জন্য তার পতন হয়েছে। আমরা চাই না যে পরবর্তী যেই সরকারই আসুক না কেন, জামাত ইসলাম আসুক, বিএনপি আসুক, যেই আসুক, এই ফ্যাসিবাদ এটা যেন না থাকে। তারপরে চাঁদাবাজি বলেন, সিন্ডিকেট, যেটা ব্যবসার ক্ষেত্রে সিন্ডিকেট করে বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যতদিন ছিল, এর যতদিন ছিল ততদিন কিন্তু সিন্ডিকেট বেড়ে গেছে, কমার দিকে যায়নি, জিনিসের দাম বেড়ে গেছে। তো আমরা এটা আশা করি না যেই সরকারি ক্ষমতায় যাক, আমরা চাই জিনিসপাতির দাম যেন কমে এবং সিন্ডিকেটটা ভাঙা হয়। মূল উদ্দেশ্য হলো সরকার যেই হোক সে যেন এই সিন্ডিকেটের দিকে তাকায়।
এবং অবশ্যই এই সিন্ডিকেটটা ভাঙতে হবে। আমরা সাধারণ জনগণ অনেক সুন্দর বলেছেন আপনি। আমি আপনার বলার ভঙ্গি নিয়ে এবং কথাবার্তাগুলো খুবই সুন্দর, কিন্তু কারো অনেকে সাহস থাকে না ক্যামেরার সামনে গিয়ে কথা বলবে। আপনার যথেষ্ট সাহস আছে, কিন্তু দোকান বন্ধ। আমি আপনাদেরকে কিছু খাওয়াতে না, চেয়েছিলাম। সমস্যা নেই। সমস্যা নাই। আমার অধিকার এই কথাগুলো বলা, আপনারও অধিকার এই কথাগুলো। কিন্তু এই অধিকার 1 মাস 6 দিন আগে ছিল না। জি জি, এক মাস এই আগে অধিকার ছিল না। অধিকার ছিল না। যেই কথা বলুক না কেন তাকে কারাগার বরণ করতে হবে। হ্যাঁ, কারাগারে নিক্ষেপ করেছে। হয়তো বা কারাগারও না, কারাগারের থেকেও জঘন্য একটা জায়গা না, যেখানে রাখার কোনো অধিকার নাই। আমি দোষ করলে আমাকে অ্যারেস্ট করে হাজতখানায় রাখবে, জেল ফাঁস দেবে। সেখান থেকে আমার বিচার হবে। এখানে সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন করেছে। আমরা এই মানবাধিকার লঙ্ঘনের দায়ে আমরা এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। সুষ্ঠু বিচার দাবি করি। দাবি তো অবশ্যই করি, আদালতের বিচারে যেটা হয় সেটা হবে। অবশ্যই। ফাঁসি হতে পারে, 2 দিনের জেল হতে পারে, অবশ্যই জরিমানা হতে পারে, তাদেরকে হবে। ফাঁসি দিতে হবে, কারণ কিন্তু আমরা কোনো আইন অবৈধভাবে হাতে তুলে নিব না। না, জি না, এটা করা যাবে না। মাননীয় যিনি বর্তমান আপনার বিচার প্রধান আছেন, হুম। উপদেষ্টা, তিনিও বলছেন, কিংবা আপনার বিএনপির যিনি বর্তমান এই তারেক রহমান আছেন, যিনি ও বিদেশে আছেন, তিনিও বলছেন যে আমরা কোনো আইন হাতে তুলে নিব না। সাধারণ জনগণ কোনো আইন হাতে তুলে নিব না। দেশের যে আইনগুলো আছে, তা প্রশাসন আছে, তারাই কিন্তু দেখবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনিও কিন্তু এই কথাই বলছেন যে আইন হাতে তুলে নেওয়া যাবে না। তো এটা আমরা সবাই কামনা করি যে আমরা আইন হাতে তুলে নিব না, যে যাই হোক না কেন আমরা একতা হয়ে প্রতিরোধ করি। জি জি জি, এটাই আমাদের কামনা। ঠিক আছে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর কথা বলেছেন। আপনাকে ধন্যবাদ ভাইয়া, আর জি, এই কথাগুলো okay. আপনি রেকর্ড করার জন্য। আচ্ছা, আমার